সমাবেশস্থল বাজারের সব গলিপথ দখলে হাজার হাজার জনতা। বিশাল জনসমাবেশে বক্তৃতা শুরুতেই চোখের জল ফেলে যেন জনতার ভালোবাসার দাম। আমার সাথে আমার মানুষগুলি থাকলেই চলবে, আমার টাকার প্রয়োজন নেই। আমি এই মানুষের ভালোবাসা পেলেই আমার চলবে, আমার কিচ্ছু আমি চাই না। কাঁচাফুল ও টাকার বালায় সিক্ত সুনামগঞ্জ এক আসনের জননেতা সংসদ সদস্য পদ প্রার্থী কামরুজ্জামান কামরুল। আজকে মানুষ যে ভালোবাসা দেখিয়েছে আমাকে, আমার কাছে মনে হয় এই মালা এবং টাকাতে লক্ষ খানেক টাকা অলরেডি আমাকে দিয়ে ফেলছে মানুষ। হাজার হাজার মানুষের উপস্থিতি, এই ভালোবাসার ঋণ আমি কেমনে দেবো আমি জানি না। এই ভালোবাসা থাকলে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে দামাতে পারবে না। বললেন, নির্বাচনের জন্য রাজনীতি কোনো বেলকিবাজি নয়। সামনে নির্বাচন হচ্ছে, নির্বাচনের জন্য বেলকিবাজি নয়। রাজনীতি হচ্ছে দীর্ঘদিনের লং রেস। এই রেসে টিকে থাকতে হলে মানুষকে সঠিক সময় সঠিক কথা বলতে হবে, বাউতাবাজি করা যাবে না। ভোট চাইবেন তারেক রহমানের জন্য, ভোট চাইবেন বেগম খালেদার জন্য, ভোট চাইবেন ধানের শীষের জন্য। মানুষের ভালোবাসায় আবেগ আপ্লুত অবয়বের দীর্ঘ বক্তব্য। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার 4 ইউনিয়নের 96,237 জনসংখ্যার জনপদের সাধারণ মানুষ খালবিল আর নদীপথ মারিয়ে ধানের শীষ স্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন মধ্যনগর বাজারে। প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, আপনাদের শত কোটি টাকা থাকলেও আমার জনতায় হাজার কোটি টাকার চেয়েও বেশি দাবি। আপনাদের 100 কোটি টাকা আর আমার সামনে যে মানুষগুলি আছে তাদের পাওয়ার 1000 কোটি টাকার থেকেও বেশি। অর্থাৎ টাকা দিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না কেন। আমি বিশ্বাস করি এই জনগণ আমাকে তৈরি করেছে, আমি তাদের সৃষ্টি। প্রত্যেকটা মানুষ তার সৃষ্টির প্রতি অন্যরকম একটা দরদ থাকে, অন্যরকম একটা ভালোবাসা থাকে। তার এই ভালোবাসার প্রতিফলন আপনারা দেখে যান। হাজার হাজার মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছে। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, করে করে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটা নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন, এমন কোনো কাজ করা যাবে না যে কাজ জনগণের এগেইনস্টে যায়। জনগণের বিপক্ষে যেরকম কাজ যারা করবে তারা আমার দলের নেতা হতে পারে না। দান, মাছ, খনিজ সম্পদ সবই আছে আমাদের, কিন্তু ফেসিবাদীরা ভাগ্য গুছিয়েছে নিজেদের। যদি দল নমিনেশন দেয়, এমপি নির্বাচিত হওয়ার সুযোগ পাই, হাওড়ের বাঁধ, সাবমার্সিবল সড়ক সহ কৃষকের সব সমস্যার সমাধান করা হবে। আমাদের এই এক আসন সম্পদে ভরপুর। আমাদের কয়লা আছে, চুনাপাথর আছে, বালিপাথর আছে, আমাদের কৃষি জমি আছে, আমাদের মাছ আছে, আমাদের ধান আছে। অথচ আমাদের এই অঞ্চলের কোনো উন্নয়ন হয় নাই। কিন্তু আমাদের এই অঞ্চলের একটানা 15 বছর একজন এমপি ছিলেন, এলাকার কোনো উন্নয়ন হয় নাই। কারণ তারা কখনো জনগণের কথা চিন্তা করে নাই, জনগণ তাদের প্রয়োজন ছিল না। আমি কামরুল, আমি বিশ্বাস করি আমি আপনাদের পরীক্ষিত সন্তান। আমি দীর্ঘ 33 বছর যাবৎ এই হাটে ঘাটে আমি চুষে বেরিয়েছি। আপনাদের ভালোবাসা থাকে, আপনাদের দোয়ায় আমি যদি এমপি হই, আমি বিশ্বাস করি আমি কৃষকের সন্তান। সবার আগে আমাদের কৃষকরা যেন সঠিকভাবে ধান কেটে তুলে আনতে পারে, সেরকম সাবমার্সিবল রাস্তা করে দিতে হবে প্রত্যেকটা হাওরের মধ্যে। জেল হাজতের বর্ণনায় কামরুজ্জামান কামরুল বলেন, আমি যখন 2013 সালে জেলে ছিলাম, এক জেল সুপার ছিল, জেল সুপার বলেছে আমি এমপি ঢুকিয়েছি জেলে, মন্ত্রী ঢুকিয়েছি জেলে, অনেক মানুষ জেলে গিয়েছে, আমি কোনোদিন দেখি নাই এত ভালোবাসা, এত মানুষ গিয়ে তাই একজন মানুষকে দেখতে। তাই আমাদের এই অঞ্চলের মানুষ, আমাদের সুনামগঞ্জ একাংশের মানুষের ভালোবাসা আমি কোনোদিন শোধ করতে পারবো না। ফেসিবাদ বিরোধী আন্দোলন দিয়ে অনেকেই ফিরিস্তি উপস্থাপন করেন, কিন্তু হুলিয়া দিয়ে প্রত্যেকের খোঁজ খবর রেখেছি। আমি জেল হাজতে দেখতে গিয়েছি, আপনারা তখন কোথায় ছিলেন? যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি, এই 24-এর নির্বাচনের সময় যখন আন্দোলন সংগ্রাম করি, এই মধ্যনগরের বংশীগুড়া দক্ষিণে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ধর্মপ্রসায় করেছি, জামালগঞ্জে করেছি, তাহিরপুরে করেছি। অনেকেই আন্দোলন সংগ্রামের ফিরিস্তি দেন, তখন কিন্তু আপনাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
পারি। যারা জেলে গিয়েছিল প্রত্যেকটা নেতার ফ্যামিলিতে আমি খোঁজখবর নিয়েছি। প্রত্যেকটা নেতাকে আমি জেলে দেখতে গিয়েছি। জীবন বাজি রেখে আমার বিরুদ্ধে হুলিয়াছিল। সুনামগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ হুলিয়া আমার উপর ছিল। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার। আপনারা জেনে রাখুন, মনোনয়ন টাকায় হবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছুই নজরদারি করছেন। হিন্দু ভাইদের যে স্বতঃস্ফূর্ততা আমি দেখেছি, হিন্দু ভাইদের ভালোবাসা আমার প্রতি অনেক আছে। আমরা হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, ধর্মটা যার যার, রাষ্ট্রটা আমরা সকলে মিলে আমরা কাজ করব। মনোনয়ন টাকা দেওয়া হবে না। দল টাকার জন্য টেকে নাই। দল এখন সঠিক মানুষকে নিয়ে আসবে। দল ছাত্র দলের সোনালী ফসলকে নিয়ে আসবে। দল যাদেরকে নিয়ে আসবে, যারা 111-এর সময় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, তাদেরকে নিয়ে আসবে না। দল যারা দুঃসময়ে দলের পাশে ছিল, সাধারণ মানুষের পাশে ছিল, তাদেরকে শনাক্ত করবে দল। বিএনপির জনমত ভিত্তিতে সংসদীয় আসন 224 সুনামগঞ্জ 1 নির্বাচনী আসনের সংসদ সদস্য পদ প্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল আরো বলেন, জনগণের পাওয়ার সম্পর্কে আমার ধারণা আছে। জনগণ এত পাওয়ারফুল যেটা কেউ চিন্তাও করতে পারে নাই। 5ই আগস্ট শেখের বেটি যখন পালিয়ে যায়, তখন কাপড় চোপড় নেওয়ার সুযোগ ছিল না। এই পাওয়ারটা কার? জনগণের সামনে 1 মিনিটও টিকতে পারে নাই। সোমবার সমাবেশে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াতের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই নির্বাচন কঠিন নির্বাচন, কারণ আমাদের এই দলের বিরুদ্ধে অনেক দৃশ্যমান শক্তি এবং অদৃশ্যমান শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করছে। সেই কারণে সকলেই সজাগ দৃষ্টি থাকতে হবে। সামনে নির্বাচন, এই নির্বাচনে সকলেই আমাদের দেশটা তারেক রহমানের পক্ষে, বেগম খালেদা জিয়ার পক্ষে, ধানের শীষের পক্ষে আপনারা সবাই ঘরে ঘরে কাজ করবেন। আমরা প্রতিযোগিতা করব, প্রতিহিংসা নয়। আমরা কাজ করব ধানের শীষের।